প্রথমবারের মতো প্রিয় মুখগুলোর সাথে দেখা, তাও আবার একই ছাদের নিচে। তো কিভাবে তাদের সাথে দেখা হলো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তো সব কিছুরই উত্তর দিব আজকের ব্লগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার। এদিন আমার পছন্দের রং নীল পরে আমি চলে যাচ্ছিলাম পছন্দের মানুষদের সাথে দেখা করতে সিটি কনভেনশন হলে, কারণ এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা ছিল। আর এই তো এন্ট্রি পাস নিয়ে আমি কিন্তু অলরেডি ভেতরে চলে আসছি, আর এসে তো দেখি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে বিথি আপু চলে আসে, আর মাশাল্লাহ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সাথে কিন্তু রাত ভাইয়া, তৃষা আপু সবাই ছিল। আর বিথি আপুরা আস্তে আস্তেই যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তাই এখানে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। আর এই যে জনগণ খাবারের জন্য অপেক্ষা করছিল, আর খাবার কিন্তু অলরেডি চলে আসছে। এখানে সবার জন্যই কাচ্চি ছিল। খাওয়ার পর্ব শেষ করতেই দেখি এখানে স্মৃতি আপু চলে এসেছে, আর সাথে কিন্তু মুস্তারিন আপু, হাসবা ভাইয়াও ছিল, আমার অনেক পছন্দের একটা কাপল। আর এখানে স্মৃতি আপু আর তৃষা আপু মিলে হাক করতেছিল। আর এই সময় চলে আসে অলস পরিবার, মানে এনারা কিন্তু বগুড়ার। তো তোমরা কে কে ওনাদের ভিডিও দেখো অবশ্যই কিন্তু জানাতে পারো। স্মাইল সাদিয়া, স্বাভাবিক স্মাইল করবে, আপনারা স্মাইল দেখতে ফলো করুন, স্মাইল সাদিয়া পেজ। যারা আজকের প্রোগ্রামটি এত সুন্দর করে আয়োজন করতে। আর লাঞ্চ ব্রেকের পরে কিন্তু আবারও প্রোগ্রাম শুরু হয়। বিথি আপু এখানে কথা বলছিল। এরপরে মঞ্চে আসে আমার পছন্দের একজন মানুষ, সেটা হলো মুস্তারিন আপু। ওর কোনো ভিডিও আমি মিস করি না। আর এই দিকে তো অর্ক ভাইয়া নাফিস আপুকে একদম হাঁটু গেড়ে প্রপোজ করছিল। সামনেই কিন্তু ওদের বিয়ে, তো এগুলোই আর কি বলছিল যে নাফিস আপু কত লক্ষ্যে একটা মেয়ে, কিন্তু অনেক ভদ্র একটা মেয়ে, সত্যি কথা, তাকে দেখে আপনারা বুঝতে পারেন। আর এই দিকে ছিল সাথী আপু। তো সাথী আপু আমাকে বলছিল তুমি বোতলটা ধরো, তাহলে আমি হাই দিতে পারবো। তো আমরা সবাই মিলে আসলে অনেক বেশি মজা করছিলাম। আর এইদিকে একটা ভাইয়া সেই লেভেলের উড়াধুরা নাচ শুরু করে দিছে। তবে উড়াধুরা গানে কিন্তু নাচেনি, যাই হোক, কিন্তু নাচটা বেশ ভালো ছিল। সবাই অনেক বেশি এনজয় করেছে ওনার নাচ, যেটা আর কি সবার অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছো। সবাই নাচ গান শুরু করে দিছে ওনার তালে তালে। এরপরে ওনার নাচে উৎসাহ পেয়ে এখানে স্মৃতি আপু, তৃষা আপু সবাই মিলে সেই লেভেলের নাচ শুরু করে দিছে একদম। আর সন্ধ্যায় কিন্তু নাস্তা দেওয়া হয়েছিল এই স্যান্ডউইচ, যেটা কিনা আহামরি ভালো না হলেও মোটামুটি ভালো ছিল। আর এই আপুরা কি গানে নাচতেছিল বলো তো, নাচটা দেখে যদিও সবার বোঝার কথা। আর এই দিকে দেখো কেউ কিন্তু সিটে বসে নেই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিল আর ভিডিও করছিল আর কি। আর কেক ছাড়া তো অনুষ্ঠান পূর্ণতা পায় না, তাই এখানে কেক কাটাকাটির পর্ব চলছিল। আর কেক কাটার পর্ব শেষ করেই কিন্তু বিথি আপু চলে যাচ্ছিল, এছাড়াও বাকিরাও চলে যাচ্ছিল। এই যে এখানে মুস্তারিন আপু, পেছনে কিন্তু ছিল আমাদের বাংলার মিস্টার বিন, মানে ওনাকে দেখতেও কিন্তু মিস্টার বিনের মতোই, তাই না বলো। তো এরপরে আমরা কেক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাসার দিকে রওনা হচ্ছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর এর মধ্যে তোমাদের কোন কাপলটা বা কোন মানুষটাকে সবথেকে বেশি ভালো লাগে এটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।